এখন এত নেকি দিয়ে আমরা কি করব? এটা বোঝানোর জন্য বলছি যে আল্লাহ তাআলা বান্দাকে যে জান্নাত দিবেন, এই জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করবেন স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কোন ইটের দ্বারা বলেন? স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা আল্লাহ তাআলা এই জান্নাতটা তৈরি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জান্নাতটা আল্লাহ বান্দাকে দান করবেন, গোটা বিশ্বের মানুষের, গোটা পৃথিবীর মানুষের সমস্ত ইবাদত যদি এক করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই জান্নাতটা দান করবেন, ওই জান্নাতের একটা স্বর্ণের ইটের মূল্য পরিশোধ হবে না। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يدع ما لا بأس به أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله توحید کی امانات سینوں میں ہے ہمارا روئے زمیں سے لے کر تاسماں ہمارا بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। ঐতিহ্যবাহী দারুল উলুম রহিমিয়া মাদ্রাসার উদ্যোগে 2 রাত ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে মহব্বত করে এই কোরআনের মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় দয়া। কি বলেন? আপনারা যারা ময়দানের ভিতরে আছেন, আপনারা যদি কথা না বলেন আমার সাথে সাথে, তাহলে আমি বুঝবো যে আপনারা কথা বোঝেন নাই। এই জন্য কথার প্রসঙ্গে কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আপনারা উচ্চ আওয়াজে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মহব্বত করেন, শুধুমাত্র সেই ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের কাজ করতে পারে। কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, তুমিও তাহাকে ভালোবাসিও, মহব্বত করিও। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের সেই বান্দাকে ভালোবাসেন এবং মহব্বত করেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে উঠে যান। আকাশের ভিতরে যত বাসিন্দারা বসবাস করে, এই বাসিন্দাদেরকে ঘোষণা করে দেন, হে আকাশের বাসিন্দারা, আমার আল্লাহ তাআলা তার অমুক বান্দাকে ভালোবাসে, আমিও ভালোবাসি তাকে, তোমরাও তাকে ভালোবাসিও। অতঃপর আকাশের সকল বাসিন্দারা আল্লাহ তাআলার সেই বান্দাকে ভালোবাসতে থাকেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে অবতরণ করে জমিনের ভিতরে যত মাখলুক আছে, এই সকল মাখলুকদেরকে ঘোষণা করে দেন, হে জমিনের মাখলুকেরা, হে জমিনের বাসিন্দারা, আমার আল্লাহ তাআলা তার অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসিও। অতঃপর জমিনের সকল বাসিন্দারা আল্লাহ তাআলার সেই বান্দাকে ভালোবাসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আসমান জমিনের সকল মাখলুকই ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া, আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া
আল্লাহ তাআলার মুহাব্বত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া আমরা এই মজলিসে বসতে পারি নাই কেউ, কি বলেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত থাকার কারণেই আমরা এই মজলিসের ভিতরে বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায় করলাম, এটা আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার তাসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি একবার তাসবিহ পড়ে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার পড়ে, তখন তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একবার তাসবিহ পড়ার কারণে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত নেক আছে এর চাইতে উত্তম নেক আল্লাহ তাআলা দান করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার তাসবিহ যেই ব্যক্তি পাঠ করবে, আসমান এবং জমিনের এই মধ্যবর্তী যতগুলি ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে নেকি দ্বারা ভর্তি করলে যতগুলি নেক হবে, ওই সমপরিমাণ নেক আল্লাহ বান্দার আমলনামায় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাসবিহ পড়বনি আমরা তাসবিহ বেশি বেশি পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হুজুর, একবার তাসবিহ পড়লে যদি আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা যদি নেকি দ্বারা ভর্তি করলে এই পরিমাণ নেকি পাওয়া যায়, তাহলে তো এত নেকি দিয়ে কি করব, এত নেকি রাখবো কোথায়? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা বান্দারে যে জান্নাতটা দিবেন, এই জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করবেন। সবচাইতে ছোট যে জান্নাতটা হবে, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, বলেন সুবহানাল্লাহ। ছোট জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর আল্লাহ তাআলা এখন এত নেকি দিয়ে আমরা কি করব, এটা বোঝানোর জন্য বলছি যে আল্লাহ তাআলা বান্দাকে যে জান্নাত দিবেন, এই জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করবেন স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা, বলেন সুবহানাল্লাহ। কোন ইটের দ্বারা বলেন? স্বর্ণ এবং রূপার ইটের দ্বারা আল্লাহ তাআলা এই জান্নাতটা তৈরি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জান্নাতটা আল্লাহ বান্দাকে দান করবেন, গোটা বিশ্বের মানুষের, গোটা পৃথিবীর মানুষের সমস্ত ইবাদত যদি এক করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই জান্নাতটা দান করবেন, ওই জান্নাতের একটা স্বর্ণের ইটের মূল্য পরিশোধ হবে না, বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন আপনারা? আল্লাহ বান্দাকে যে জান্নাত দান করবেন, সমস্ত মানুষের ইবাদত যদি এক করা হয়, আর আল্লাহ তাআলা জান্নাতের যেই একটা স্বর্ণের ইট আছে, সমস্ত মানুষের ইবাদত এক করলে একটা স্বর্ণের ইটের মূল্য পরিশোধ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা বান্দাকে দান করবেন, এই জান্নাতটা তৈরি করবেন, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। স্বর্ণের ইট বাদ দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে আল্লাহ যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতের যে একটা রূপার ইট হবে, গোটা পৃথিবীর মানুষের ইবাদত যদি এক করা হয়, তাহলে আল্লাহর জান্নাতের একটা রূপার ইটের মূল্য পরিশোধ হবে না, বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, স্বর্ণের ইট বাদ দিলাম, রূপার ইট বাদ দিলাম, এই দুইটা ইটের মাঝখানে যে একটু গাঁথনি দেওয়ার জন্য মশলা ব্যবহার করা হয়, দুইটা ইটকে জোড়া লাগানোর জন্য যে মশলাটুকু ব্যবহার করা হয়, গোটা পৃথিবীর মানুষের ইবাদত যদি এক করা হয়, তাহলে দুইটা ইটের মাঝখানে যে মশলাটুকু দেওয়া হয়, এই মশলাটুকুর দাম পরিশোধ হবে না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বান্দাকে যে জান্নাতটা দিবেন, কেন দিবেন? জান্নাতটা যে আল্লাহ বান্দাকে দিবেন, এটা আল্লাহর দয়ায় দিবেন। আল্লাহর দয়ায় বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য কি ইবাদত ছেড়ে দিব? না, ইবাদত ছাড়বো না। যে যত ভালো আমল করবে, যে যত বেশি আমল করবে, তার জান্নাতটা তত সুন্দর হবে। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে জান্নাতটা বরাদ্দ করে রেখেছেন, সেই জান্নাতটা হলো খোলা চাটিয়াল ময়দানের মতো। মানুষ যখন বাড়ি তৈরি করে, তখন ওই বাড়িতে প্রথমে একটা গাছও থাকে না, থাকিনি বলেন? একটা গাছও থাকে না। ওই বাড়ির মালিক পর্যায়ক্রমে বাড়িতে গাছ রোপণ করতে থাকে। সুপারি গাছ লাগায়, নারিকেল গাছ লাগায়, বিভিন্ন রঙের ফল ফলাদির গাছ ওই বাড়িতে লাগায়, কিনা বলেন?
লাগাইতে লাগাইতে এক সময় দেখা যায় বাড়িটা অনেক সুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা হলো খোলা চাটিয়াল ময়দানের মতো। দুনিয়াতে বান্দা যত আমল করবে তত তার জান্নাতটা সুন্দর হতে থাকবে। দুনিয়াতে যদি একবার বান্দা সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ নামক একটা গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নামক একটা গাছ তৈরি হয়ে যাবে। ওই গাছটা এত বড় হবে, কিতাবের মধ্যে আসছে একটা তেজি রফতার ঘোড়া যদি আহার নিদ্রা খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা সব বন্ধ করিয়া দিয়া যদি ওই গাছের ছায়ার এক মাথা থেকে দৌড় শুরু করে, ওই ঘোড়াটা জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুর মুখে পতিত হবে, তারপর ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সুবহানাল্লাহ বলার কারণে তার জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যে যত ভালো আমল করব, যে যত সুন্দর আমল করব, তার জান্নাতটা তত সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলো আমরা বেশি বেশি করবো নি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিভিন্ন রঙের ইবাদত দিয়া আমাদের জান্নাত আমাদেরকেই সাজাইতে হবে। আমাদের জান্নাত আমাদেরকে কি করতে হবে? বলেন সাজাইতে হবে। আমি কোরআনে কারিমের থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা কার কথা? বলেন কথা বলেন, কার কথা? আপনাদেরকে বলছি একটু আওয়াজ, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। এখন আমরা আল্লাহকে ভয় করি কতটুকু? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, এরা কেমন আল্লাহকে ভয় করেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কেমন ভয় করেছেন? এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তারা শুধু কান্না করতেন। তাকবীরুল্লাহ ছুটে গেলে তারা কান্না করতেন। তারা এরকম ভাবে তারাবি নামাজ যদি ছুটে যাইত তারা কান্না করতেন। সুন্নত নামাজ তাদের থেকে ছুটে গেলে তারা কান্না করতেন, অনুতপ্ত হইতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। সাহাবায়ে কেরাম এত দামি মানুষ, এরা ছোটখাটো কোনো গুনাহ হইলে বেশি বেশি কান্না করতেন আর নিজেদেরকে ধিক্কার দিতেন যে এই আমলটা কেন ছুটলো, নিজেদেরকে নিজেরা ধিক্কার দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মহিলা জিনা করে ফেলেছে, জিনা করেছে মহিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলতেছে, হুজুর আমি জিনা করে ফেলেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার সাহাবী কোনো জিনা করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। এই মহিলা আবার অপর দিকে ঘুইরা আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছেন, হুজুর আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল বলতেছেন, আমার সাহাবী কোনোদিন জিনা করতে পারে না। ওই মহিলা আবারও ঘুরে এসে বলতেছেন, হুজুর আমি জিনা করে ফেলেছি, আমার কি শাস্তি হবে? আমার শাস্তি দেন। আর এই জিনা করার কারণে আমার পেটে একটা বাচ্চা চলে আসছে, হুজুর এর বিচার আমি দুনিয়াতে চাই। এই গুনাহ নিয়ে, এই জিনার গুনাহ নিয়ে আমি মরতে চাই না, হুজুর এটার বিচার আমাকে করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই মহিলাকে, তোমার বিচার হবে ঠিক, যেহেতু তোমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে সেহেতু তোমার তো অপরাধ, কিন্তু বাচ্চার তো কোনো অপরাধ নাই। বাচ্চার অপরাধ আছেনি বলেন আপনারা? অপরাধ হইল মহিলার। মহিলাকে বলতেছেন তোমার অপরাধ, তোমার বাচ্চার কোনো অপরাধ নাই। তোমাকে সময় বেঁধে দিলাম, তোমার বাচ্চা যখন প্রসব হবে তখন তুমি আমার দরবারে আসবা, তোমার বিচার হবে। মহিলা কান্নাকাটি শুরু করলেন। দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার পর এই মহিলার বাচ্চা প্রসব হলো। বাচ্চাকে কোলে কইরা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইসা হাজির, হুজুর আমার বাচ্চা প্রসব হইছে, এবার আমার বিচার করেন। এই জিনার গুনাহ নিয়ে আমি কবরের মধ্যে যাইতে চাই না, হাসরের ময়দানে উঠতে চাই না, আমার বিচার করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলতেছেন, মহিলা
তোমার বাচ্চার অপরাধ নাই, ঠিক আছে, তোমার অপরাধ তোমার বিচার হবে। এই বাচ্চা হলো ছোট মানুষ, এই বাচ্চাকে দুধ পান করানো লাগবে, এই বাচ্চার গায়ে খেদমতের প্রয়োজন আছে। এই বাচ্চা যতক্ষণ পর্যন্ত নিজের খাবারটা নিজে না খাইতে পারবে, যতক্ষণ পর্যন্ত নিজের হাঁটা চলা নিজে না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চার খেদমত তোমার করা লাগবে। মহিলা কান্নাকাটি শুরু করলেন। দেখেন এই মহিলা জিনা করার কারণে কত অনুতপ্ত হয়েছেন, কত কান্নাকাটি করেছেন। মহিলা চিন্তা করলেন, এই জিনার গুনাহ নিয়ে আমি কবর যাইতে চাই না, হাসর ময়দানে উঠতে চাই না। এই জিনার গুনাহ নিয়ে যদি আমি হাসর ময়দানে উঠি, হাসর ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি অপমান হইতে হবে। এই জন্য এই মহিলা অনুতপ্ত হইয়া কান্নাকাটি শুরু করলেন। গুনাহের কারণে অনুতপ্ত হইলেন, কান্নাকাটি করলেন। আজকে আমাদের অহরহ গুনাহ হইতেছে, হয় কি হয় না বলেন? আমাদের নামাজ তো আমরা পড়ি না, সুদ ঘুষের সাথে জড়িত, মিথ্যা কথা বলে মানুষের হিংসার অহংকার তহমত বগজ এগুলো আমাদের অহরহ চলতেছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, ভয় করতে বলছে ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য না বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যখন নাকি গুনাহ হয়ে যায়, তোমরা এরকম মনে করিও যে একটা পাহাড়ের পাদদেশে তোমরা বসে আছো, ওই পাহাড়টা তোমার মাথার উপরে ভেঙে পড়তে পারে, এটা মনে মনে ভাববা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুনাহকে এত ভয় করার জন্য বলছেন। এখন আমাদের এত গুনাহ হয়, এই ভয় আমরা করিনি বলেন? কথা বলেন, এই ভয় আমরা করিনি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তিনি একদিন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছেন, মরুভূমির ভিতরে দিয়ে হাঁটতেছেন ক্ষুধার্ত অবস্থায়। পথিমধ্যে দেখেন একজন রাখাল। আমার আজকের আলোচনা হইল তাকওয়া সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে। সাহাবায়ে কেরাম কেমন ভয় করেছেন আল্লাহকে, আমরা কেমন ভয় করি। মরুভূমির মধ্যে দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন। পথিমধ্যে একজন রাখালের সঙ্গে দেখা। রাখাল অনেকগুলি বকরি নিয়ে এরকম ভাবে ময়দানের ভিতরে ঘাস খাওয়াইতে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ডাক দিয়ে বলতেছেন, হে রাখাল, আমি ওমর ক্ষুধার্ত, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি যদি তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমাকে দাও, তাহলে এই বকরি থেকে দুধ দহন করে আমি আমার ক্ষুধা নিবারণ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে রাখাল বলতেছেন, হে ওমর, এই বকরিগুলো কিন্তু আমার না, এই বকরির আমার মালিকের। আমি যদি এই বকরির মালিক হইতাম অবশ্যই আমি তোমাকে একটা বকরি দিতাম, কোনো সমস্যা হইতো না। কিন্তু এই বকরির মালিক কিন্তু আমি না, এই বকরির মালিক আমার একজন মালিক আছে, উনি এই বকরির মালিক। আর ওনার পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা হয় নাই কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি তোমার কাছ থেকে একটা বকরি চায় দুধ খাওয়ার জন্য, তাহলে তাকে তুমি বকরি দিবা, দুধ দহন করে দিবা, এরকম কোনো অনুমতিও দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে রাখাল, তুমি হইলা গরিব মানুষ, তুমি গরিব হওয়ার কারণে আজকে রাখালি করো। আর ধরো আমার পকেট থেকে তোমাকে কিছু টাকা দিলাম, এই টাকা দিয়া তুমি আমাকে একটা বকরি দাও, আমার জন্য বকরিটা হালাল হয়ে যাবে। আর যেহেতু তুমি গরিব মানুষ, তোমার পকেটটা একটু ভারী হবে, তোমার পকেটে কিছু টাকা পাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রস্তাব দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী ওই রাখাল বলতেছে, আপনাকে যে আমি একটা বকরি দিব ঠিক, আমার মালিক সকালবেলা আমাকে বকরিগুলা গনে গনে দিয়েছে, আবার সন্ধ্যাবেলা যখন আমি বকরিগুলা নিব, তখন আমার মালিক আবার বকরিগুলা গনে গনে সে জমা নিবে, দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাখালকে বুদ্ধি শিখিয়ে দিতেছে, রাখাল, তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দেই। তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে একটা বকরি দেখি না কেন,
তখন তুমি বলবা মরুভূমির মধ্যে এরকম ভাবে বকরি চড়ানোর সময় একটা বকরিকে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথা অনুযায়ী রাখাল বলতেছে, না না, আমি এই কথা বলতে পারবো না। রাখালের ঈমান কত বড় মজবুত! রাখাল আল্লাহকে ভয় করে এই কথা বলতেছেন, না না, আমি এই কথা বলতে পারবো না। আমি যদি আমার মালিকের মিথ্যা কথা বলিয়া যদি বুঝ দেই, কিন্তু আমার মাওলা তো সবকিছু শুনতেছেন, দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কিনা বলেন? আপনি ঘরের ভিতরে গোপনে গুনাহ করেন, এটা আল্লাহ দেখে কিনা? পানির নিচে ডুব দিয়ে যদি আপনি গুনাহ করেন, এটা আল্লাহ দেখে কিনা? রাত্রে অন্ধকারের মধ্যে যদি আপনি গুনাহ করেন, এটা আল্লাহ দেখে কিনা? দুনিয়ার কোনো মানুষ যদি এটা না দেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতেছে কিনা বলেন? এই জন্য গুনাহ করার সময় একটু চিন্তা করবেন, দুনিয়ার কেউ যদি না দেখে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে রাষ্ট্রীয় কাজ যখন তিনি করতেছিলেন, রাষ্ট্রীয় কাজ করতেছেন হযরত ওমর, এমত অবস্থায় রাত্রিবেলা মোমবাতি ধরে ধরে হযরত ওমর লেখাপড়ার কাজ করতেছেন। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকটতম কিছু আত্মীয় স্বজন আসলো তার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। হযরত ওমরের আত্মীয় স্বজন আসলো, ওমরের থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ওই মোমবাতিটা এখনো কিন্তু শেষ হয় নাই, মোমবাতি এখনো বাকি আছে। এই মোমবাতিটারে নিভাইয়া আরেকটা মোমবাতি ধরাইলেন। কথা বুঝেন? আগের মোমবাতিটারে, এটার আগুনটাকে নিভাইয়া আরেকটা মোমবাতি ধরাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আত্মীয় স্বজন যখন নাকি প্রয়োজনীয় কথাবার্তা সারলেন, সারার পরে তাদের ভিতরে একটা কানাঘোষা শুরু হয়ে গেল যে হযরত ওমর কেন প্রথম মোমবাতিটা বন্ধ করে দিল, অথচ আগের মোমবাতিটা কিন্তু জ্বলা এখনো শেষ হয় নাই, এই মোমবাতিটা কেন বন্ধ করে দিলেন? দেখেন হযরত ওমরের তাকওয়া কিরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে ওমর, আগের মোমবাতিটা এখনো জ্বলা বাকি আছে, এটা কিন্তু এখনো শেষ হয় নাই, অথচ আমরা আসার সাথে সাথে আপনি আগের মোমবাতিটা কেন বন্ধ করে দিলেন, নতুন করে কেন আরেকটা মোমবাতি ধরাইলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আগের যে মোমবাতিটা ছিল, এই মোমবাতিটা আমার রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার জন্য এই মোমবাতিটাকে ধরাইছিলাম। এখন যেহেতু তোমরা আসছো, তোমরা আমার নিজের লোক, কাছের লোক, আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনের জন্য আমি রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করতে রাজি না। কথা বুঝেন? আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলার সময় নিজের পার্সোনাল যে মোমবাতি আছে ওই মোমবাতিটা ধরাইছেন। সুবহানাল্লাহ। দেখেন একটা মোমবাতি নিয়া কেমন আল্লাহকে ভয় করেছেন, গুনাহকে কেমন ভয় করেছেন। চিন্তা করলেন রাষ্ট্রীয় সম্পদ আমার আত্মীয় স্বজনের এই কথাবার্তার সময় ব্যয় করতে পারবো না, খরচ করতে পারবো না, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরা বেশি আল্লাহকে ভয় করে এরা দামি হয়ে গেছেন। এরা দামি হয়েছেন কিনা বলেন? কিতাবের মধ্যে লেখছে, একজন একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলা এই জমানার যত অলিদেরকে, সমস্ত অলিদেরকে যদি এক করা হয়, সমস্ত অলিদের এক করলে আদনা একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার সমানও হবে না। এরা এত দামি ছিলেন, তা এরা এত দামি হইলেন কিভাবে? আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে বলেন? আল্লাহকে যত বেশি ভয় করেছে সে তত বড় দামি হয়ে গেছে আল্লাহর দরবারে। এই জন্য আমরাও যদি আল্লাহকে বেশি বেশি ভয় করি, তাহলে আমরাও আল্লাহর দরবারে বেশি দামি হইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার এক ছাত্রের ঘটনা।
দেওবন্দ মাদ্রাসার প্রথম যুগে যখন দেওবন্দ মাদ্রাসা বড় আকার ধারণ করেন নাই, বিল্ডিং এরকম বড় বড় ভবন হয় নাই, প্রথম পর্যায়ে ছাত্রদেরকে উস্তাদেরা গাছের নিচে বৈশা বৈশা হরাইতো। এই সময়ের ঘটনা। এক ছাত্রের ভিতরে কত আল্লাহর ভয় ছিল দেখেন। দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র বাড়ি থেকে মাদ্রাসায় যাইতো, মাদ্রাসা থেকে আবার বাড়িতে যাইতো। নম্রভদ্র ছিলেন, খুব আদববান ছেলে ছিলেন। এই ছেলেটা প্রত্যেকদিন মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসা থেকে বাড়িতে আসে, আসা যাওয়া করে। ওই যেই রাস্তা দিয়ে এই ছাত্রটা আসা যাওয়া করে, ওই রাস্তার কিনারে একজন সুন্দরী গুণবতী একজন ধনাঢ্য মহিলার বাড়ি ছিল। এই মহিলা এই ছেলেটার আসা যাওয়া, তার আদব আখলাক, তার সৌন্দর্য, তার চেহারা দেখিয়া তার প্রেমে পড়ে গেল। এই ধনাঢ্য মহিলা বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছাত্র কোন সময় আসে কোন সময় যায় সবগুলো ফলো করে। এই মহিলা মনে মনে চিন্তা করে যে এই ছেলের সাথে আমি সম্পর্ক করতে পারতাম, এই ছেলেটা আমার স্বামী হইতে পারতো, এই ছেলেটার সাথে আমি একাকার হইতে পারতাম। মনের ভিতরে আকাঙ্ক্ষা। এরকম ভাবে চলতেছে চলতেছে, হঠাৎ করে একদিন সে সিদ্ধান্ত করলো আজকে যেভাবেই হোক আমি এই ছেলের সাথে মিলিত হব, মোলাকাত করব। এই জন্য ওই ধনাঢ্য মহিলা তার ঘরের যে কাজের মেয়ে ছিল, ওই কাজের মেয়েকে বলতেছেন, তুমি এখান দিয়ে যে একটা ছাত্র যাইবে ভদ্র নম্র সভ্য, এই ছেলেটাকে তুমি ডাইকা আমার ঘরের ভিতরে নিয়ে আসবা। ওই মেয়ের জিজ্ঞাসা করছে কি বলে ডাকবো? তখন মহিলা বলতেছেন, তার কাজের মেয়েকে বলতেছেন, তুমি বলবা যে আমার মালিকা, আমার ঘরের যে মালিক আছে ওই মালিক একটা মাসালা জিজ্ঞাসা করবে, এই কথা বলবা। ঠিকই যখন নাকি ওই ছেলেটা বাড়ির থেকে রওনা হইলো মাদ্রাসার দিকে, ওই বরাবর আসার সাথে সাথে ওই কাজের মেয়েটা ওই ছেলেটাকে সালাম দিয়া দাঁড়া করাইলেন। দাঁড়া করে বলতেছেন, আমার মালিকা আপনার সাথে একটু কথা বলবে। ছেলেটা বলছে, কি কথা? আমার তো মাদ্রাসা খেলা শুরু হয়ে যাইতেছে, ঘন্টা ভরে গেছে, আমি মাদ্রাসায় যাইবো বলে একটা মাসালা জিজ্ঞাসা করবে। এই ছেলেটা সাদা সিধা মনে ওই মহিলার ঘরে যখন আসলেন, ঘরে আসার সাথে সাথে ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে ওই ধনাঢ্য রূপসী মহিলা ঘরের দরজা নক করে দিলেন, তালা মেরে দিলেন। কথা বোঝেন? তালা মেরে দিলেন। এবার ওই মহিলা বলতেছেন, দীর্ঘদিন পর্যন্ত তুমি এই রাস্তা দিয়ে আসো যাও, মাদ্রাসা আসো যাও, আমি এত অঙ্গি ভঙ্গি কইরা দাঁড়াই, সাজুগুজু কইরা দাঁড়াই তোমার অপেক্ষায়, কিন্তু তুমি একটা বারের জন্য আমার দিকে তাকাও না। আজকে তোমাকে আমার ঘরের ভিতরে এনেছি, আজকে তোমাকে আমি আমার সামনে পেয়েছি, আজকে তোমার সাথে আমার কাজ পূরণ করব, তোমার সাথে আমি মিলিত হব। এই ছেলেটা দেখলেন যে এই মহিলার মতলব খারাপ, এই জন্য আল্লাহ তাআলাকে হাজির নাজির জানিয়া, আল্লাহর গুনাহকে ভয় করিয়া, জাহান্নামকে ভয় করিয়া এই ছেলেটা ওই মহিলাকে বলতে, আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে মিলিত হবেন ঠিক, তবে আমার একটু জরুরত ছাড়তে হবে, আমাকে একটু বাথরুমে যাইতে হবে। দেখেন গুনাহ থেকে বাঁচার জন্য সে কি হিকমত ব্যবহার করছে, আমাকে একটু বাথরুমের ভিতরে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ঘরের ভিতরে বাথরুমের ব্যবস্থা আছে, দরজা খুলে দিলেন, বাথরুমের ভিতরে ঢুকলেন, ডুইকা বাথরুমের ভিতরে থেকে ময়লাগুলা নিজে উঠায়া নিজের শরীরের ভিতরে মাখলেন। গুনার থেকে বাঁচার জন্য কি হিকমত দেখাইলেন, এই বাথরুম থেকে ময়লাগুলো উঠাইয়া নিজের শরীরের ভিতরে মাইকা যখন নাকি মহিলার সামনে আসলেন, মহিলা নাক ধরে বলতেছেন, দুর্হ দুর্হ দুর্গন্ধ, আসলে তো তোমার মনে করেছিলাম ভদ্র সভ্য, এখন দেখেছি তুমি হইলা নোংরা, চলে যাও এখান থেকে। দরজা খুলে দিলেন, ওই ছেলেটা ঘর থেকে বাইর হইয়া মাদ্রাসায় ক্লাস শেষ অবস্থায়, প্রথম ঘন্টা শেষ অবস্থায় কোন রকম শরীরটা পরিষ্কার কইরা সে দৌড়াইয়া মাদ্রাসার ক্লাসের পিছনে এরকম ভাবে ছাত্রদের মধ্যে বসে গেলেন। দেখেন ছাত্রদের মধ্যে যখন বসে গেলেন, এই ছেলেটা ভিজা শরীর নিয়ে যখন মাদ্রাসা ক্লাসে বসলেন, ঘন্টা পরবে ভাব ক্লাস এখনো শেষ হয় নাই। ওই ছেলেটা বসার সাথে সাথে মাদ্রাসার ছাত্ররা একজন আরেকজনের দিকে তাকাইতে আছে যে এত সুঘ্রাণ কই থেকে আসলো। এমনকি ওস্তাদের নাক পর্যন্ত সুঘ্রাণ পৌঁছে গেল। ওস্তাদ বলতেছে, জীবনে এত সুন্দর সুঘ্রাণ আতর ব্যবহার করছি, সেন্ট ব্যবহার করছি, কিন্তু আজকের সুঘ্রাণের মতো এমন সুন্দর সুঘ্রাণ আমার নাক পর্যন্ত পৌঁছে নাই। এত সুন্দর সুঘ্রাণ কে ব্যবহার করছো? ওস্তাদ ক্লাস বন্ধ করে দিলেন। হঠাৎ করে দেখতেছেন পিছনে ছাত্ররা কানাঘুষা করতেছে যে হুজুর, এই ছেলেটা, এই আমাদের ছাত্র ভাইটা আসার কারণে, এই যে ভিজা ভরা শরীর নিয়ে আসার কারণে, এই ছেলেটা আসার কারণে এই সুঘ্রাণ গুলা বাইরে হয়েছে। ছেলেটা মনে করতেছে, আরে পায়খানা শরীরের ভিতরে মাখছি,
বাথরুমের ময়লা আমার শরীরের ভিতরে মাখছি, মনে হয় বাথরুমের ময়লার গন্ধ তাদের নাকে পৌঁছে, এই জন্য তারা কানাঘুষা করতেছে। ওস্তাদ তাকে ডাকলেন, তার কাছে ডাকলেন, সব ঘটনা বৃত্তান্ত শুনলেন। শোনার পরে ওস্তাদ আর সামনে দিয়ে ক্লাস করলেন না, ছাত্রদেরকে বললেন বেল ফিরিয়ে দাও, ঘন্টা ফিরিয়ে দাও, সকল ছাত্রদেরকে মাঠের ভিতরে একত্রিত হইতে বলো। সব ছাত্ররা দেওবন্দ মাদ্রাসার সকল ছাত্ররা মাদ্রাসার মাঠের ভিতরে একত্রিত হইল। ওস্তাদ ওই ছেলেটাকে সামনে দাঁড়া করে বলতেছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই ছেলেটার দিকে তাকে তাকে দেখো। বলেন সুবহানাল্লাহ। কি মানুষ বলেন? কথা বলেন, কি মানুষ? জান্নাতি মানুষ। কেন জান্নাতি মানুষ? এরকম যদি আপনাকে আমাকে যদি কোনো কুপ্রস্তাব দিত তাহলে আপনি আর আমি বলতাম না ভালোই তো হইছে, ভালোই তো হইছে, এই কথা বলতাম কিনা? অথচ এই ছেলেটা এই গুনার থেকে, জেনার গুনার থেকে বাঁচার জন্য এই কৌশল অবলম্বন করলেন। আল্লাহর ভয় থাকার কারণে এই গুনার থেকে বাঁচার জন্য সে এই হিকমত ব্যবহার করছেন। এই জন্য ভাইরা গুনার থেকে বেঁচে থাকতে হবে। কি বলেন? যে যেই জায়গায় আছি, আমি ঘরে আছি, বাড়িতে আছি, আমি পুকুরের ভিতরে আছি, আমি ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, সর্বহালতে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে বলেন? এক কথায় যে আল্লাহকে ভয় করবে সে কোনোদিন গুনাহ করতে পারবে না। আল্লাহকে যে ভয় করবে সে কোনোদিন গুনাহের কাছেও যাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা গুনাহ করবো নি আমরা। কথা বলেন, গুনাহ করবো নি? গুনাহ করবো না, কারণ আমরা যে যাই করি, আমরা যত কথা কল্পনা করি, মনে মনে ভাবি, এই ভাবনাগুলা আমাদের আত্মীয় স্বজন কেউ শোনে না, এমনকি আমার ছেলে সন্তানও শোনে না, আমার আদরের বিবিও শোনে না। কিন্তু এই মনে মনে কল্পনা যা করি, এই কল্পনার খবর কে জানেন বলেন? কে জানেন বলেন? এই জন্য আমরা মনে মনে খারাপ মন্তব্য করলেও, মনে মনে খারাপ ভাবনা আনলো, এই ভাবনার কথা একমাত্র আল্লাহ জানেন। এই জন্য আমরা গুনাহ করবো না, গুনার কাছেও যাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য সম্মানী হইতে হইলে আল্লাহকে বেশি বেশি কি করতে হবে বলেন? ভয় করতে হবে। সম্মানী হইতে হইলে কাকে ভয় করতে হবে বলেন? কথা বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের যখন খলিফা ছিলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার দায়িত্ব ভাইয়া, তিনি কিন্তু রাত্রে ঘরে ঘুমান নাই। এরকম ভাবে তার যত লোকজন আছে এগুলাকে দেখাশোনা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রেবেলা ঘুরতে ঘুরতে এক মহিলার ঘরের কিনারায় গেলেন। ভোরবেলা যখন নাকি ঘরের কিনারে গেলেন, এখন দেখতেছেন মা মেয়েকে বলতেছেন, কে বলে বলেন? মা তার মেয়েকে বলতেছেন, দেখো সকাল হয়ে যাইতে উটের দুধ দহন করো, উটের দুধ দহন কইরা এই দুধের সাথে পানি মিশাও, যদি দুধের সাথে পানি মিশাও দুধ বেশি হবে, বাজারে বিক্রি করলে পয়সা বেশি পাবো, এই জন্য তাড়াতাড়ি দুধ দহন কইরা দুধের সাথে পানি মিশাও। মা মেয়েকে যখন এই কথা বললেন, মেয়ে মাকে বলতেছেন, ও আমার মা, আপনি কি জানেন না উমরের খেলাফতের আমলে দুধের সাথে পানি মিশাইলে তাকে দণ্ডনীয় অপরাধে শাস্তি ভোগ করতে হবে, দুধের সাথে পানি মিশান যাবে না। এই কথাগুলা কে শুনতেছেন বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, আল্লাহ তো শুনে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন কথাগুলা। মেয়ে যখন বললেন যে হযরত ওমর এই কথাগুলা বলেছেন যে নাকি দুধের সাথে পানি মিশাবে সে অপরাধী, তাকে শাস্তি দিবে, যখন মেয়ে এই কথা বললেন, মা বলতেছেন, দেখো ভোরবেলা ওমর এখানে কই থেকে আসবে, ওমর তো কিছুই দেখে না। মেয়েটা বলতেছেন, মা ওমর যদিও না দেখে কিন্তু ওমরের আল্লাহ, আমাদের আল্লাহ দেখে কিনা? কথা বলেন, আল্লাহ দেখে কিনা? এই মেয়েটার ভিতরে কি পরিমাণ ঈমান, কি পরিমাণ তাকওয়া। এই মেয়েটা বলতেছেন ওমরও দেখেন, ওমরের আল্লাহ সবকিছু দেখতেছেন, আমাদের আল্লাহ সবকিছু দেখতেছেন। এই জন্য সর্বহালতে যদি দুনিয়ার কোনো মানুষও না দেখে, একমাত্র আমাদের কাজকর্মের, আমাদের আমলের এই সব কিছু দেখেন কে বলেন? আল্লাহ দেখতেছেন। এই জন্য আমরা গুনাহ করব না, গুনার কাছেও যাইব না, কারণ আমরা যাই করব সবকিছু কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এই জন্য ভাইরা আমরা
এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলি কথা বলা হয়েছে, এই কথাগুলোর পরে আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা সঠিকভাবে আমল করিয়া পরকালের দিকে পাড়ি জমানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।